নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি লাউ শাকের একটা মিক্স সবজি, যেটা সুপার হেলদি একটা তরকারি, যা বানাতে খুব সহজ আর স্বাদে কিন্তু অসাধারণ। শীতকালে লাউ শাক খুবই ফ্রেশ পাওয়া যায়, আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। একবার ট্রাই করলে বারবার ইচ্ছে করবে বানাতে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। লাউ শাকের ডাঁটাগুলো আমি ছাল ছাড়িয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর পাতাগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোট করে কাটিনি, যেহেতু এটা তরকারি হবে সেই জন্য খুব ছোট করে কাটিনি। আর সবজির মধ্যে প্রথমেই দেব আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর দেব শিমটাকে আমি দুভাগ করে কেটেছি, কুমড়ো আর বেগুন। আর দেব বিউলির ডালের বড়ি, এখানে ছোট বড়ি ব্যবহার করবেন না, বড় বড়ি ব্যবহার করবেন। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেলটা গরম করে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। বড়িগুলো মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো ভাজা হয়। প্রায় ভাজা হয়ে গেছে লাল করে, এবার বড়িগুলো তুলে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দেব বেগুনগুলো যেহেতু নরম, প্রথমে সবজির সঙ্গে দিলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে আর বেগুন খুঁজে পাওয়া যাবে না, তাই বেগুনগুলো ভেজে তুলে রাখবো। বেগুনের ভিতরে একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে ভেজে আলাদা থালায় তুলে রাখবো। লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আমি আলাদা থালায় তুলে রাখলাম। আবার একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। এবার ভেজে রাখবো কুমড়োগুলো খুব বেশি ভাজবো না, মোটামুটি লাল লাল হয়ে গেলেই উঠিয়ে রাখবো। কুমড়োর ভেতরেও দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। মোটামুটি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা তুলে রাখবো। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল হবে, তারপরে পরপর সবজিগুলো দেব। আলুগুলো ভালো লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া দেব, একটু ভেজে নেব। এবার দিয়ে দেব শিমগুলো। মোটামুটি পরপর সবজিগুলো দিতে হবে, যেগুলো নরম সবজি নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেগুলো শেষের দিকে দেওয়াই ভালো। শিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিটা এখন কিন্তু আমি ঢেকে দেব না, আগে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব পাতাগুলো। সব পাতাগুলো একবারে কড়াইতে আটছে না, একটু নাড়াচাড়া দিয়ে পাতাটা একটু নরম হয়ে গেলে আবার যেগুলো রয়েছে সেই পাতাগুলো দিয়ে দেব। শীতকালে এই লাউ শাকের সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। যাই হোক, পাতাটা নরম হয়ে গেছে, আবার যেইটুকুনি পাতা আছে সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব, একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলে কি পাতাটা নরম হয়ে যাবে।
এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু এটা শাকের সবজি, সেই জন্য এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করলাম। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। একটু মিষ্টি না দিলে এই তরকারিটার স্বাদটা ব্যালেন্স হবে না। আমি কিন্তু এখনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। অল্প করে একটু জল দিয়ে দিলাম। শুধু সবজিটাই রান্না করে যাচ্ছি লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে। কাঁচা লঙ্কাটা আমি একবারে শেষে ব্যবহার করব। এবার একটু ঢেকে দেব। এই তরকারিতে দেওয়ার জন্য আমি ধনেপাতা আর ব্যবহার করব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী খাবেন। যাই হোক, তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সবই। এবার দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োগুলো প্রায় 50% মতন সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। একটু আলগা হাতে নেড়ে দেব যেন সবজিগুলো ভেঙে না যায়। সিদ্ধ হবে অথচ ভেঙে যাবে না, এরকম ভাবেই নাড়তে হবে। আবার একটু ঢেকে দিলাম কুমড়োটা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার দিয়ে দেব বড়িগুলো। আর দিয়ে দেব এই ভাজা বেগুনগুলো। সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে, তাই জন্য বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আলগা হাতে নাড়তে হবে। একটা সবজিও ভাঙেনি, দেখুন। সব সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটা সিক্রেট জিনিস দিয়ে দেবো। এটা হচ্ছে কি বলুন তো, সেই যে ধনেপাতাটা দেখালাম, এই ধনেপাতাটা আমি মিক্সিতে কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে রেখেছিলাম। এটার মধ্যে 1 চামচের মতন আটা দিয়ে দেব। আটাটা ভালো করে মিক্স করে এবার দিয়ে দেব তরকারির মধ্যে। এটাই তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। ধনেপাতা এমনি কুচিয়ে দিলে যেরকম স্বাদ হবে না, তরকারির মধ্যে এই ধনেপাতাটা বেটে দিলে দ্বিগুণ মাত্রায় স্বাদটা বেড়ে যাবে। তরকারির ভিতরেও অল্প অল্প জল আছে, আর ধনেপাতাটা বাটার সময় আমি অল্প জল ব্যবহার করেছি। এই তরকারিটা একটু ঝোলঝোল হবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে দেখবেন। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি বানিয়ে দেখেন, এই তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো হয় তরকারিটা খেতে। শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা দেওয়াতে ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভার একটা আছে, তরকারিটাকে আরো সুস্বাদু বানিয়ে তোলে। তৈরি হয়ে গেছে আজকের লাউ শাকের মিক্স সবজি। খুব সহজ, হেলদি আর ঘরোয়া স্বাদে ভরপুর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।